ডেডলি ইয়র্কার। বিখ্যাত কলকাতা টেস্টে ঠিক এভাবেই রাহুল সচিনের স্টাম্প উড়িয়ে মহাতারকা বনে গিয়েছিলেন শোয়েব আখতার। সেই ঘটনার 2 যুগ পর বাংলাদেশও পেল শোয়েবের মতোই গতিময় আগ্রাসী পেসার। ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে নাহিদ রানা। 2002-3-4-এ যখন হান্নান সরকার টেস্ট ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়ায় গিয়ে দুর্দান্ত একের পর এক 50, পাকিস্তানে গিয়ে দুর্দান্ত খেলেছিলেন, ব্রেট লি শোয়েব আখতারদের খেলেছিলেন। যদি ব্রেট লি শোয়েব আখতারদের সাথে নাহিদ রানা তুলনা করি, আপনি খেলেছেন, নাহিদ রানাকে দেখছেন। নাহিদ রানাকে তো খেলার সুযোগ হচ্ছে না। তখনকার 150 গতির বলার আর এখনকার 150 গতির বলারের মধ্যে পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে তখন ওয়ার্ল্ডে কয়েকজনের নাম বলা যেত, তারাই 150-এ করতো। এখন কিন্তু আপনি নাম বলতে গেলে অনেকগুলো নাম বলতে পারবেন, এবং আপনি এফেক্টিভনেসটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। বিকজ এখন ব্যাটসম্যানরা এত পরিমাণ শর্টস খেলে, এখন পেসটাও কিন্তু 150 হলেও এত সুন্দরভাবে স্কুপ খেলে ফেলে। সো সেই জায়গাটা মনে হচ্ছে 150 গতিটা আসলে কিছুই না। নাহিদ রানাকে কোন ভ্যারিয়েশনগুলো শেখালে নাহিদ রানা রপ্ত করলে, যেটা আসলে গতি, সুইং, বাউন্স, এগ্রেশন সব কিছু মিলিয়ে, আসলে ভ্যারিয়েশন মিলিয়ে সে আরও বেশি সাকসেসফুল হতে পারবে? নাহিদ রানা 150-এর বলটাকে কীভাবে স্লোয়ার 135-40-এর মধ্যে থাকে সেটাকে ম্যাচ আপ করতে হবে, কন্ট্রোলটা আনতে হবে। সঙ্গে ফিঙ্গার ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে অনেকগুলো ভেরিয়েশন আছে, আসলে আমি স্পেসিফিক এখন বলতে চাই না, তবে ভেরিয়েশন শেখার পাশাপাশি কন্ট্রোলটা শিখতে হবে। নাহিদে মুগ্ধ হয়ে দেশ বিদেশের অনেকেই বলছেন, এই সোনার ডিম পাড়া হাঁসকে ইনজুরি মুক্ত রাখতে যেন সচেতন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হেড কোচ হান্নান সরকার সজাগ, পর্যাপ্ত বিশ্রাম দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখছেন। পিসিবি থেকেই আবাহনীকে বা আবাহনীর হেড কোচকে জানানো হয়েছে যে তাকে বুঝে শুনে খেলানো, নাকি আপনি আন্তরিকতা দেখিয়েছেন যেহেতু আপনি এক্স সিলেক্টর? আমি আসলে বিসিবি থেকে জানানোর আগে আমি নিজে থেকে জেনে নিয়েছি। অন্য টিমে যারা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে বিসিবি থেকে জানানোর কথা, আমার টিমেও হয়তো জানাতো, যেহেতু আমি বাইজিৎ ভাইয়ের সঙ্গে খুব ভালো অ্যাটাচমেন্ট রয়েছে বা ন্যাশনাল সিলেক্টর ছিলাম রিসেন্টলি। সো আমি জানি, আমি নিজ থেকে আগ বাড়িয়ে বিষয়গুলো নিয়ে শেয়ার করেছি এবং ডিসকাস করে যে নাহিদকে কীভাবে ইউজ করে আমরা ন্যাশনাল টিমের জায়গা থেকেও যেন কোনো ক্ষতির মুখে না পড়ে, পাশাপাশি আমার আবাহনীর জন্য উপকৃত হয়, সেই জায়গা থেকে ম্যাচ আপ করার চেষ্টা করছি। এবং ঈদের আগে যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে কোন কোন ম্যাচ খেলাবো সেটা একটা প্ল্যান বা ছক আমি করি। অথচ বিপিএল এ টানা খেলে বিপাকেই পড়েছিলেন। শেষ দিকে গতি কমে গিয়েছিল, উইকেটও মিলছিল না নাহিদ রানার। এটা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবগুলোর উচিতের পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে একটা ক্লিয়ার গাইডলাইন থাকা উচিত এবং সেই গাইডলাইনটাকে ফলো আপ করা উচিত। আমি যেহেতু বিপিএলের সেই সময়টা সিলেক্টর ছিলাম, আমার কাছে দেখে মনে হয়েছে যে প্রপার গাইডলাইনটা একটু স্ট্রংলি ফলো আপ করা উচিত ছিল। শুধু দুরন্ত গতিই নয়, আসছে দিনে নাহিদ রানার স্লোয়ার ডেলিভারি হতে পারে প্রতিপক্ষের ত্রাস। সাইফুল রূপক, ৭১।